যে আমি যেহেতু প্রথম কাজ করছি সে কারণে আর্টিস্ট আমার কাছে হয়তো নতুন ডিরেক্টর হিসাবে আমি পারি কি পারি না এই সন্দেহের কারণে হয়তো তাদের পেমেন্টটাও বেশি চায়। ডায়লগুলো আপনাদের মুখস্থ আছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু এক থেকে করতে হবে টোটালটা। শিওর। আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন আর আপনি ফ্রেমে ইন করে ওই পাশ থেকে ইন করে ওর সাথে কথা বলবেন, ওকে? না না মোট ভাই, এই সিকোয়েন্সটা একটু অন্যভাবে করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে ও এখানেই দাঁড়ানো থাক, আমি এদিক থেকে আসি, এসে ওকে চমকে দিব, দেন আমি ডায়লগটা দিই। ঠিক আছে, করেন। এই রতন, জি ভাই। মেকআপ ঠিক করো। এই ইসমাইল এই পাপটা নিয়ে পাপটা নিয়ে এই পলাশ ভাই, আপনি জিবার্মটা অ্যাকশনে আস্তে 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 করে আপ করবেন, ঠিক আছে? তারপর যখন হিরো এসে দাঁড়াবে ওইখানে, দাঁড়ানোর পর আস্তে করে ডাউন করার পর তারপরে ফিক্স ফ্রেম, ওকে? তারপর ওদের মুভমেন্টের উপর আপনি একটু অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? এই রতন, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ ভাই এক হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, রেডি রেডি। আউট 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 আউট, ফ্রেম আউট আউট। ভাই আমি তো করলাম। আচ্ছা, ঠিক আছে, বসো এখানে বসো। পলাশ ভাই রেডি? রেডি। বুম ঠিক আছে? ওকে যাই রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। ও গড, আমি তো আরেকটু হার্ট ফেল করতাম। আর তুমি যে আমার এই হার্টকে ফেল করিয়ে দিয়েছো, ও মা, কিভাবে? এই যে আমি তোমাকে এত বেশি পছন্দ করি আর তুমি আমাকে। তুমি আমাকে লাইক করো? হ্যাঁ, কেন তুমি জানো না? না, জানি না। আয়নায় নিজের চেহারাটা দেখেছো? চেহারাটা দেখে তারপরে এসো। স্ট্রেঞ্জ, তুমি এত মডার্ন একটা মেয়ে হয়ে ডায়লগ দিচ্ছ সেই বাংলা ফিল্মের। নতুন কিছু থাকলে বলো। মানে? মানে হচ্ছে আমার যে এই চেহারাটা, এইটা আমি প্রতিদিন আয়নায় ভালো করে দেখি এবং দেখে দেখে ফেয়ারনেস ক্রিম দেই। সত্যি? ইয়া, কাট। থ্যাংক ইউ। ওকে ওকে, গুড শট গুড শট গুড শট গুড শট। রফিক, জি ভাইয়া। এখন আমরা ওই তোমার নায়িকার স্বপ্নের একটা দৃশ্য আছে না, জি সেটা করব। ওই যে নায়ক যে ঘোড়ায় চড়ে আসতেছে, হ্যাঁ 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 তা তুমি ঘোড়া রেডি করবা, ট্রলি রেডি করবা, আর আলতাফকে বলবা তাড়াতাড়ি লাইটটা রেডি করতে, ঠিক আছে? যাও যাও। জি এখনই হ্যাঁ, আমি শর্ট ডিভিশন করে হ্যাঁ, হ্যাঁ। দিচ্ছি। আসেন আসেন স্যার, উনি সাংবাদিক, আপনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। শোনো, তুমি আমাদের দুইজনের জন্য নাস্তা দাও। জি স্যার। যাও। থ্যাংক ইউ বড় ভাই। হ্যাঁ। কেমন আছেন? এই আছি, ভালো আছি, বলেন। বড় ভাই, আমি দৈনিক আনন্দ আনন্দ পত্রিকার সাংবাদিক, আমার নাম ইসমাইল। আচ্ছা আচ্ছা। তো আমি এসেছিলাম আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আমার ইন্টারভিউ? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, যারা নতুন কাজ করছে, নতুন যেসব পরিচালক কাজ করছে, তাদের নিয়ে আমি একটা স্টোরি করছি। তো এই বিষয়ে আপনার কিছু কমেন্টস দরকার। খুব ভালো, বলেন আমাকে কি বলতে হবে। তো বড় ভাই, এটাই তো আপনার প্রথম কাজ, তাই না? জি, এটাই প্রথম কাজ। প্রথম কাজ করতে গিয়ে আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আসলে সমস্যা তো অনেক প্রথম কাজ করতে গেলে। হ্যাঁ। তার মধ্যে প্রথম সমস্যা যেটা ছিল, নায়ক নায়িকাকে রাজি করানো। এটা করতে আমার অনেক সমস্যা হয়েছে। ব্যাপারটা একটু খুলে বলুন। ঘটনা হচ্ছে যে আমরা নতুন ডিরেক্টর যারা প্রথম কাজ করতে যাই, হুম। প্রথমে স্ক্রিপ্ট শোনার পরে আর্টিস্ট রাজি হয়, কিন্তু যখনই শোনে যে আমি প্রথম কাজ করছি তখনই মানে কাজটা করতে চান না। এটা একটা সমস্যা। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেহেতু প্রথম কাজ করছি সে কারণে আর্টিস্ট আমার কাছে হয়তো নতুন ডিরেক্টর হিসাবে আমি পারি কি পারি না এই সন্দেহের কারণে হয়তো তাদের পেমেন্টটাও বেশি চায়। আর আরেকটা সমস্যা, আমি এর আগেও কয়েকজন আর্টিস্টের ডেট নিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু কাজের কয়েকদিন আগে হয়তো তারা কোনো বড় ডিরেক্টরের কাজ পেয়েছে, আমার কাজটি করেন নাই, বলেছে এর সমস্যা। তা আমি বুঝতে পারছি যে আমার যেহেতু কোনো পরিচিতি নেই, তা এই ধরনের নানা ধরনের সমস্যা সবসময় আমাকে পোহাতে হয়। তারপর অনেক কষ্ট করে মনে করেন যে শেষ পর্যন্ত আমার সর্বস্ব বাজি রেখে আমি এই কাজটা করছি। আচ্ছা মোড় ভাই, নাটকটা কোন চ্যানেলে যাচ্ছে? এটা প্রচার হবে জেড চ্যানেলে। আপনার কি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কোনো চুক্তি হয়েছে? না, কোনো কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়নি। আমার এক মানে বন্ধু, তার মামা আর কি চ্যানেলের সাথে যোগাযোগ করেছে। নাটকটা নিয়ে আপনার প্রত্যাশা কি? এটা যেহেতু আমার প্রথম নাটক, কি বলবো যে আমার স্বপ্নের কাজ, এটা ড্রিম প্রজেক্ট। তা আমি আশা করি যে নাটকটা সবার অনেক ভালো লাগবে।
অনেক কষ্ট করে আমি কাজটা করছি। দ্বিতীয়ত সবচেয়ে বড় যেটা প্রত্যাশা বা ইচ্ছা আমার, যে আমি এই নাটকটি যখন টেলিভিশনে প্রচার হবে, আমি গ্রামে গিয়ে আমার যারা মুরব্বী যারা আছেন, বন্ধুবান্ধব যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, এদেরকে নিয়ে আমার নিজের বাড়িতে আমি এই নাটকটা দেখব। এটা আমার সবচেয়ে বড় প্রত্যাশা। মোবারক ভাইয়া, কস্টিউম কি আমার এটাই পরবো আমি? ইসমাইল ভাই, কেমন আছো তুমি? কতদিন পর তোমার সাথে দেখা হইলো। তুমি তো আমার কোনো খোঁজ খবরই রাখো না। কেমন আছো বলো বলো, শীঘ্রই বলো। আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? আসি আর কি কোনো রকম। তুমি তো আমার কোনো খোঁজ খবরই রাখো না। তুমি কি আমার নিউজ ছাপাও বলো? কি বলেন, পত্রিকা খুললেই তো আপনার সংবাদ। আজ যাই রাজা ফাইজলামি। শোনো না, কিছুদিন আগে ব্যাংককের পাতায় গেছিলাম একটা প্রজেক্টে, এত মজা করছি কি আর বলবো। মানে এই খবরটা আমি কাউকে দিইনি, বুঝছো? তোমাকে বলবো, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ। ও মম আসছে, বুঝছো? আচ্ছা চলো মামের সাথে মিট করে দিই, মম দেখে তোমার খুব খুশি হবে। আচ্ছা মোবারক ভাই, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তোমার ভাই কিছু মনে করেন না, হ্যাঁ একটু নিয়ে যাচ্ছি। ওকে। চলো চলো।